২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে এই আদেশ দেয় আদালত। রায়ের পর্যবেক্ষণে ২১ আগস্ট মামলার বিচার অবৈধ ছিল বলে জানান হাইকোর্ট। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হন। এই ঘটনায় দায়ের করা দুটি মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে করা হয় নানা মেয়াদে কারাদণ্ড। হাইকোর্ট চত্বরে এই মুহূর্তে ব্রিফিং করছেন আইনজীবীরা, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দ্বিতীয় 164 করা হয়েছিল, সেই 164 এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোন সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে থ্যাংক ইউ। আব্দুল সালাম পিন্টু সাহেবের ভাই আছে টুকু, আসতে বলেন। আইনজীবীদের ব্রিফিং এর অংশ বিশেষ দেখছিলেন।